হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন উইথআউট এনি হোস্টিং। মানে আপনারা কোনরকম কোনো কোম্পানি থেকে হোস্টিং কিনবেন না। হোস্টিং ছাড়াই আপনারা আপনাদের প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট মেক করতে পারবেন। ধরেন অনেকে বিগিনার থাকে, ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, ওয়েব ডিজাইন ক্যারিয়ার করতে চায়। তাদের ক্ষেত্রে যখন কোনো কোর্সে এনরোল করে বা কোনো জায়গায় শিখতে চায় তখন তাদের একটা মেইন সমস্যা থাকে যে তাদেরকে একটা হোস্টিং কিনতে হবে। বাট একটা হোস্টিং কেনা ছাড়া কিভাবে আপনারা শুধু প্র্যাকটিসের জন্য ইনিশিয়াল পর্যায়ে প্র্যাকটিস করার জন্য একটা ফ্রি হোস্টিং এ আপনাদের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আমি সেই জিনিসটাই আজকে দেখাবো। তো দেরি না করে চলুন চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইটটার নাম হলো, সবাই একটু খেয়াল করেন, 00webhost.com। আমি এই ওয়েবসাইটটার লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটটা ছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে বা বিভিন্ন সিএমএস এর মাধ্যমে। সিএমএস কি, সিএমএস কি, ওয়ার্ডপ্রেস কি, শপিফাই কি, এগুলা সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমি আই বাটনে একটা ভিডিওর লিংক দেবো। আপনি ওই ভিডিওতে যেয়ে সম্পূর্ণ ওয়েবসাইটে কিভাবে তৈরি করে, বেসিক অফ ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেসটা কি, ম্যাগনেটো কি, জুমলা কি, এই জিনিসগুলো যদি আপনি জানতে চান এবং ট্রেন্ডিং বর্তমানে কেন আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শেখা উচিত, এই জিনিসগুলো আপনি যদি জানতে চান তাহলে আমি আই বাটনে একটা লিংক দিয়ে দিব। আপনি সেখান থেকে জিনিসগুলো দেখে আসতে পারবেন। বাট আজকের ভিডিওটা হলো কিভাবে আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো প্রথমে চলে আসতে হবে 00 ওয়েব হোস্ট নামে একটা ওয়েবসাইট। এখানে এসে আপনি জাস্ট সিম্পলি আপনি আপনার ইমেইল দিয়েও লগ ইন করতে পারেন বা আপনি ডিরেক্টলি লগ ইন উইথ গুগল এর মাধ্যমে লগ ইন করতে পারেন। জাস্ট এখানে আমি লগ ইন করে নিলাম। খুবই সিম্পল স্টেপ। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, বিকজ একটা পয়েন্ট মিস করলে হয়তো ওই পয়েন্টটা আপনি কভার করতে পারবেন না। সো দেখলেন আমি সহজেই লগ ইন করে নিলাম। এখন আমি স্টার্ট নামে ক্লিক করলাম। এখন আমাকে বলতেছে একটা ওয়েবসাইটের নেম দিতে। ওয়েবসাইটের নেম বলতে এটা একটা সাবডোমেইন হবে 00 ওয়েব হোস্টের। সাবডোমেইন মানে স সাধারণত আমাদের ওয়েবসাইটের নাম কিরকম থাকে, যেমন আপনার নাম দেন .com, বাট সেটা হলো পেইড ক্ষেত্রে। আপনি যদি কোনো জায়গা থেকে কেনেন সেই ক্ষেত্রে আপনি ওইরকম ডোমেইন নেম পাবেন। বাট এখানে আপনাকে এমন একটা আপনার নাম দিলেন, দেন তারপরে 00webhost.com এই জিনিসটা লেখা থাকবে। সো এটা আপনাকে মানায় নিতে হবে বিকজ আপনি ফ্রিতে জিনিসটা করতেছেন। তো আমি এখানে জাস্ট একটা ইউনিক নাম দিয়ে দিলাম। ধরেন আমার নামই দিয়ে দিলাম রাকিব 125 বা 1255 ডট 00webhost.com। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। ধরেন আর একে রাকিব 1, 2। এই পাসওয়ার্ডটা দেখি তো ঠিক আছে নাকি। কেউ আমার পাসওয়ার্ড মেরে খাইন না। 1, 2 এই পাসওয়ার্ডটা আমি রিটাইপ করে দিলাম। অ্যান্ড এখানে আরেকটু মনে হয় দিতে হবে @# রাকিব 1, 2 @ আমি এখানে আবার দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম। জিনিসটা খুবই সিম্পল, জাস্ট স্টেপ বাই স্টেপ করতে হবে। তো একটু ওয়েট করি, একটু সময় নিতে পারে আর কি। বেশি সময় নেবে না, একটু সময় নেবে। আমি ভিডিওর এই অংশটুকু কাট করে দিচ্ছি। ওকে, জিনিসটা আমাকে হয়ে গেছে। সো এখানে দুইটা অপশন আছে। হাউ ডু ইউ প্রেফার টু টেকেল ওয়েবসাইট ক্রিয়েশন? আপনি কি এক্সিস্টিং কোনো সাইট আছে নাকি, তাহলে আপনি সেটা আপলোড করতে পারেন, বা আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনার সাইট ডিজাইন করতে পারেন। সো সোজাভাবে যদি বলি, আমরা এখানে ক্লিক করব ইউজ মোস্ট পপুলার সিএমএস প্ল্যাটফর্ম টু বিল্ড ইউর ওয়েবসাইট। জাস্ট এখানে সিলেক্ট করব ওয়ার্ডপ্রেস। দেন এখানে
ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজটা কি হবে? ইংলিশ। দেন অ্যাডমিনিস্ট্রেটর ইমেইল দিব এখানে। অ্যাডমিনিস্ট্রেটর ইমেইলে ধরেন আমার ইমেইলটা বসিয়ে দিতে পারি। এখানে এসে জাস্ট আপনার যে ইমেইল থাকবে ব্রাউজারে সেইটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন, তাহলেই হবে। বসিয়ে দেবেন, দেন দেওয়ার পরে এখানে ওই যে পাসওয়ার্ডটা দিছিলাম, আপনি চাইলে ওই পাসওয়ার্ডটাও এখানে রাখতে পারেন, জাস্ট এখানে কন্টিনিউ করবেন। এখানে একটু সময় নেবে বিকজ একটা জিনিস ইনস্টল হতে তো সময় লাগে। অ্যান্ড এই সময়ের মাঝে আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিই। টিপসটা হলো আপনারা যদি ওয়েবসাইট এইখানে যে ওয়েবসাইটটা বানাবেন সেটা অবশ্যই প্র্যাকটিসের জন্য বানাবেন বিকজ এই ওয়েবসাইটটা যেহেতু ফ্রি জিনিস আর কতই টিকে বলেন? ধরেন এটা 6 মাসও চলতে পারে, আবার দেখা যাচ্ছে যে ১ সপ্তাহ ২ সপ্তাহ পরে অটোমেটিক আপনার ডিলিটও হয়ে যেতে পারে। সো এইখানে মেজর কোনো ডিজাইন করবেন না। ক্লায়েন্টের জন্য যদি কোনো কিছু করতে হয় এটা এখানে করবেন না। বাট এইখানে আপনি বিভিন্ন প্র্যাকটিস করতে পারবেন, যেমন বিভিন্ন ক্র্যাক বা নাল প্লাগইন গুলো এই ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারবেন। ইউজ করে আপনার প্র্যাকটিসের জন্য, আপনার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য আপনি এগুলো এই ওয়েবসাইটটাকে কাজে লাগাতে পারবেন। বাট কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি যেই ক্র্যাক প্লাগইন গুলো ইউজ করতে পারবেন না, সেই প্লাগইন গুলো আপনি এখানে ইউজ করবেন নির্দ্বিধায়। এখানে কোনো সমস্যা হবে না বিকজ এই ওয়েবসাইটটা আসলে ফ্রি, নষ্ট হয়ে গেলেও তো কোনো সমস্যা নেই। সো এখানে মেজর কোনো ডিজাইন করবেন না বিকজ এটা আপনার 6 মাসও থাকতে পারে, আবার আপনার ১ সপ্তাহেও ভ্যানিশ হয়ে যাইতে পারে বিকজ ইট ইজ জাস্ট প্র্যাকটিস পারপাস। সো আমরা একটু দেরি করি। এটা হয়ে গেছে অলমোস্ট ৮৪-৮৫%। একটু দেরি করলেই হয়ে যাবে। 00 ওয়েব হোস্টের মতন আরো অনেক ফ্রি ওয়েব হোস্টিং কোম্পানি আছে, ওয়েবসাইট আছে। আমি সেইগুলোর লিংকও চেষ্টা করব ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার। জাস্ট এখানে সিম্পল, এখানে গো টু ওয়ার্ডপ্রেসে যাবেন। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে এখানে আপনার সামনে সবকিছু চলে আসলো। আপনি আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করা আছে, সবকিছু করা আছে। আপনি জাস্ট এখানে এই এডিট ওয়েবসাইট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। একটু সময় নিবে, প্রসেস গুলো খুবই সিম্পল। আমরা যখন আগে করছি তখন এত সিম্পল ছিল না, বাট এখন প্রসেস গুলো খুবই সিম্পল হয়ে গেছে। কাজ করলো না কেন? এডিট ওয়েবসাইটে ক্লিক করছি, কাজ করতেছে না। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসে যাই, ড্যাশবোর্ডে ক্লিক করি। এই যে ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেস পিএইচপি ভার্সন সবকিছু তো ঠিকই আছে। ওকে, ওয়ার্ডপ্রেসটা আরেকটা বার অ্যাডমিন ইউআরএল, দিস ইজ মাই ইউআরএল। আচ্ছা, এই ইউআরএলটা কপি করবেন, এখানে আসবেন, এখানে এসে এরকম করবেন, করে জাস্ট এখানে wp অ্যাডমিন লিখবেন। দেখি রিডিরেক্ট করা যায় নাকি, আশা করি করা যাবে। এখন অ্যাডমিন ইউজার নেম বা ইমেল, এটাতে ক্লিক করবেন। এই যে এখানে ইমেল, যে ইমেলটা দিছিলাম ওই ইমেলটা দিবেন। আর এখানে এই যে পাসওয়ার্ডটা দিছিলাম না, অ্যাডমিন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। বুম, উই আর গনা ল্যান্ডিং অন দা আওয়ার ফ্রি ওয়েবসাইট। তো এটা আমাদের ফ্রি ওয়েবসাইট এন্ড এটা হলো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। এন্ড আপনি যদি ওয়ার্ডপ্রেস কিভাবে ইউজ করতে হয় বেসিক অফ ওয়ার্ডপ্রেস থেকে এ টু জেড শিখতে চান, তাহলে আমার একটা প্লেলিস্ট আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখতে পারেন। ওই প্লেলিস্টে আমি একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কভার করব, যে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, এর ভিতরে প্রত্যেকটা সেটিং, প্রত্যেকটা ফাংশন আমি খুঁটিনাটি সবকিছু বলবো। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য। আপনারা যদি রিয়েলি
ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিল্যান্সিং করতে চান বিভিন্ন মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে, সো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিকজ এই চ্যানেলে আমি বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনাকে হেল্প করবে অ্যাজ এ বিগিনার টু create a solid career on web design. So আপনারা আজকের ভিডিও এইটুকুই, এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ড এই জিনিসগুলা কিভাবে কাজ করে, এই জিনিসগুলা কি, এই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো আজকের জন্য বিদায়, অ্যান্ড অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন, বিকজ অনেক কষ্ট হয় ভিডিও করতে, আপনারা সবাই জানেন। একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।